এক শুক্রবার হঠাৎ সবার মাথার মধ্যে ভূত চাপলো, আমাদের খাসি খাইতে হবে। তো খাসি মূলত খাওয়ার জন্য বেশ কয়েকটা অপশন আমাদের চুজ করতে হয়। এর মধ্যে একটা অপশন ছিল আমরা নিজেরাই রান্না করব এবং নিজেরাই খাবো। আর সবচেয়ে বড় কথা, নিজেরা রান্না করে খাওয়ার মধ্যে আর সব বন্ধু বান্ধব ভাই ব্রাদার একসাথে বসে যখন খাওয়া হয়, তখন সেইখানে একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি হয় এবং সেই এনভায়রনমেন্টটা মূলত আমাদের উপভোগ করার প্রধান টার্গেট ছিল। সকাল সকাল বেশ সকাল বলা যায়, খুব ভোরে আমরা সবাই একত্রিত হই জাজিরার লঞ্চ ঘাটে। অপেক্ষা করতে করতে প্রায় বেশ কিছুটা সময় অপেক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত যে ট্রলার, সেই ট্রলারটি ঘাটে ফিরে। আমরা অবশ্য এর পূর্বেই ঘাটে অবস্থান করেছিলাম। আমাদের ট্যুরের মূল অ্যাডভেঞ্চার শুরু হয় ট্রলার আসার ঠিক পর থেকে। মূলত আমাদের যে কাজগুলো ছিল টুকটাক, সেই কাজগুলো আমাদের নিজ হাতেই করতে হইতো। এর মধ্যে আমরা সেরে ফেললাম সকালে হালকা নাস্তা। এটা জাজিরার লঞ্চ ঘাটে ছোট্ট একটা দোকানে। এরপর শুরু হয় আমাদের কর্মযজ্ঞ। শুরুতেই খুব চ্যালেঞ্জিং ছিল এই লম্বা একটা সেই এই ডিস্টেন্সে আমাদের কাজ করার জন্য বা খাসি রান্নার জন্য যে লাকড়িগুলো ব্যবহার হবে সেগুলো থ্রো করা। লম্বা একটা পথ, সেই পথ পেরোতে পেরোতে আমাদের পেটের মধ্যে শুরু হয়ে গেছিল ডাকাডাকি। কারণ সেই সকাল ভোর 6টা-7টার দিকে আমাদের সকালের খাবার সেরা হয়েছে। এরপর আমরা আবার বসে যাই সেই দুপুরের 11টা-11:30টার দিকের যে নাস্তা, সেটির জন্য। হাতের কাছে যা ছিল তা দিয়েই কাজ চালাতে হয়। মুড়ি এবং পেঁয়াজ মরিচ এগুলো খেয়েই সে সময়কার একটা অলস সময় পার করি আমরা। বিষয় নেই, আমাদের ডেস্টিনেশন কিন্তু ছিল পদ্মার চর প্লাস আমাদের যে পদ্মা সেতু রয়েছে, সেই পদ্মা সেতুর খুবই কাছাকাছি। আর মোটামুটি এই ফাঁকে সহযোগিতা করছিলাম ছাগলটি জবাই করতে। এদিকে যখন ছাগল কাটাকুটায় ব্যস্ত বাবুর্চিরা, আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত একটি ফুটবল ম্যাচে। দীর্ঘদিন পর মাঠে সবাই আবার একত্রে এই ফ্রেমে মানে অন্যরকম একটা ফিল দিচ্ছিল সবাইকেই। কারণ দীর্ঘদিন আমাদের একসাথে ফুটবলের মাঠে নামা হয় নাই। এগুলো আমাদের ভাত এবং ডাল। আমাদের খাবার মেনুতে ছিল ভাত, খাসির
ফেফসা এবং কলিজা দিয়ে ডাল, এবং মূল আকর্ষণ হিসেবে ছিল ঝাল খাসি। ব্যাস, খাওয়া দাওয়া সবাই সেরে আবারও রওনা হয়ে যায় বাড়ির পথে। সব মিলিয়ে একটা ভিন্নধর্মী অভিজ্ঞতা এবং ভিন্নধর্মী স্মৃতিচারণের সাক্ষী হয়ে রই আমরা।